রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। বাহরাইনের বুকে মার্কিন সামরিক ঘাঁটিতে আশ্রয় পড়েছে ভয়াবহ ড্রোন হামলা। বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে এই দুঃসাহসিক অভিযানের সরাসরি দায় স্বীকার করেছে ইরান। আত্মঘাতী ড্রোন প্রতি মুহূর্তে নতুন বিপদের বার্তা নিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের সংঘাত কি তবে এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে চলেছে? মঙ্গলবার ভোরে বাহরাইনের দক্ষিণ অঞ্চলে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত শেখ ইসা বিমান ঘাঁটিতে আঘাত আনে ইরানি ড্রোন। দেশটির সামরিক বাহিনীর দাবি অনুযায়ী বিশেষ প্রযুক্তির আড়াস ড্রোনের সাহায্যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। সরাসরি লক্ষ্যবস্তু করা হয় ঘাটের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, এয়ারক্রাফট এবং জ্বালানি সংরক্ষণাগার। মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের মূল অপারেশন সেন্টার হিসেবে পরিচিত এই ঘাঁটিতে আঘাত আনার ফলে পুরো অঞ্চলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আকস্মিক হামলার নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ। ওয়াশিংটনের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা রক্ষার নামে তারা আগেই ইরানি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল। কিন্তু তেহরান একে সরাসরি আগ্রাসন হিসেবে দেখেছে। তাদের সাপ কথা, মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতেই মধ্যপ্রাচ্যের এই কৌশলগত মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক আঘাত আনা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র বা বাহরাইন প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর থেকেই গোটা বাহরাইন জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা। সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। উপসাগরীয় উত্তেজনার পারদ যেভাবে চড়ছে তাতে আগামী দিন আঞ্চলিক ভূরাজনীতি কোন ভয়াবহ রূপ নিতে চলেছে।